আচ্ছা, এই যে ক্রিমটা, এটা কি লেমন ফ্লেভার, তাই না? এর মধ্যে আমরা আরও একটু ক্রিম দেবো, দিয়ে আমরা লেমন ফ্লেভার আরও অ্যাড করবো, অ্যাড করে কাজ করবো। এখানে ফ্লেভার অ্যাড করলেই একটা সুন্দর কালার আসতেছে, তাহলে আর কালার অ্যাড করার দরকার নাই। ঠিক আছে, এটা হচ্ছে লেমন। কালার, ক্রিমে কালার অ্যাড করতে গেলে যদি একটু বেশি হয়ে যায় সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না, কিন্তু যখন ফিলিং হিসেবে যদি একটু বেশি হয়ে যায় তখন কিন্তু তিতা লাগে। ঠিক আছে, আচ্ছা ফ্লেভার দিই বা কালার দিই, বুশরা আপু ক্লাসে আছে? আছে, সেদিন জিজ্ঞেস করছিলেন যে কালার মিক্স করবো কীভাবে, যে ফ্লেভার বা কালার যাই দিই মাঝখানে দিয়ে এইভাবে আলতো করে নাড়তে হবে, নেড়ে উপর নিচে করে ফেলতে হবে। চাপ দেওয়া যাবে না, ক্রিমে চাপ দেওয়া যাবে না, ব্যাটারে যদি ইউজ করি ব্যাটারেও চাপ দেওয়া যাবে না। আর স্পঞ্জ কেকের ব্যাটারে যদি চাপ দেওয়া হয় তাহলে কিন্তু কেক হচ্ছে বেশি স্পঞ্জ হয় না। এই যে একটা লেমন লেমন কালার আসছে না, এখানে আর আমাদের কালার অ্যাড করার দরকার নাই। এখন যদি কালার অ্যাড করতে গেছি তাহলে বেশি নষ্ট হয়ে যাবে। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে এইভাবে রেখে দেবো, তাহলে হবে কি সাইড থেকে দেওয়ার জন্য আমার জন্য মানে একটু পারফেক্ট হবে। ততক্ষণে আমি আপনাদেরকে আরেকটা কাজ দেখাই দিই। আচ্ছা, যেটা হয়ে যেটা সাদা আছে সেই সাদাটা দেখাই দিই। সাদা যেটা আছে এটা ম্যাঙ্গো ফ্লেভারে দেবো, এটা সাদাভাবেই দিব, এটার ফ্রিজে রেখে দিই। ক্রিম দেখলে বোঝা যাবে ক্রিমটা কত পারফেক্ট হয়েছে। এটা কাজ করতে করতে আমরা হচ্ছে যখন একসাথে অনেকগুলো ক্রিমের কাজ করব তখন কি করব, ক্রাম কোটের জন্য অর্ধেকটা রেখে বাকিগুলো আমরা ফ্রিজে রেখে দেবো, না তাহলে আমাদের ডেকোরেশন করতে সুবিধা হবে, নইলে আমাদের ওই নরম ক্রিম নিয়ে কাজ করতে হবে। যখন কালার মিক্স করব প্লাস হচ্ছে মিক্স করব তখন করব কি, কালার মিক্স করলে ফ্লেভার অ্যাড করলে ক্রিম কিন্তু এমনি গলে যায়, সেক্ষেত্রে আমাদের ওই যে আমি যেরকম ফ্লেভার অ্যাড করে ক্রিম গলে গেছে বলে আমি ফ্রিজে রেখে দিছি, কম হলেও 10 থেকে 20 মিনিটের জন্য যদি রাখা হয় তাহলে একটা পারফেক্ট রেজাল্ট আসবে। 20 মিনিট তো মাস্ট বি দরকার আছে, হাতে যদি সময় থাকে আধা ঘন্টা রাখলেও হবে। ঠিক আছে, কারণ যে কোনো কাজ রিল্যাক্সে করতে হয়, বিশেষ করে ডেকোরেশনটা একটা হাতের আর্টের ব্যাপার। যেমন মাঝে বুস্ট করছি, সেই বুস্টে একজন আমাকে জিজ্ঞেস করছে, বলছে যে হচ্ছে আমরা 2 জন কোর্স করবো, 2500 টাকা কত কম রাখবেন। আমি বলছি আমার 2500 টাকাই দিতে হবে। এখন বলতেছে যে হচ্ছে আপনার পুরো প্রোফাইলটা ঘুরে দেখলাম, আপনি তো জাস্ট 2-3টা নজলের কাজ করাইছেন, তাছাড়া আর কোনো কাজ করার নেই। আমি কিন্তু চেরি ফুল, গোলাপ ফুলের ডিজাইন স্টুডেন্টদেরকে দেখাই দিই। এখন আমার হাতে থাকে টাইম শর্ট, 16টা ফ্লেভার, 16 ধরনের কেক, ফ্লেভার বলা ভুল হবে, 16 ধরনের কেক দেখাইতে গেলে একদিন মেকিং একদিন ডেকোরেশন, সময় কতটা ব্যয় হয় যারা ক্লাস করে তারা বুঝে। আর আমি যে ক্লাসে সময় নষ্ট করি এমনটা না, যেটা দরকার আপনাদের খুলে মেলে বলে সেটা আমাকে বলতে হবে, আর আমি যদি না বলি আপনারা বুঝবেন না। কারণ ডিটেলসে সব কিছু আলোচনা না করলে স্টুডেন্ট বুঝে না, যেহেতু অনলাইন ক্লাস। অফলাইন ক্লাসে গোলে মেলে বুঝাই দিলাম, একটার পরিবর্তে 4টা বুঝাই দিলাম যে হ্যাঁ লেমন ফ্লেভার দেখাই দিছি, ম্যাঙ্গো আর অরেঞ্জ, স্ট্রবেরি, ব্লুবেরি এইভাবে করে ফেলবেন, এই কাজটা না। পরের সময় বললো আপনার হচ্ছে কেকে ডেকোরেশন এত, আমি বললাম আমি যেহেতু কোর্স করাই আমার স্টুডেন্টদের অনেক কিছুই বুঝাইতে হয়, সেক্ষেত্রে আমি যদি মনে করেন যে এখন গোলাপ ফুল নিয়ে বসি, যে সারাদিন ধরে আমি গোলাপ ফুলই করলাম, চেরি ফুল নিয়ে বসলে চেরি ফুল দিয়েই সারাক্ষণ আমি ডিজাইন করলাম, তো প্রথম লেভেলে যদি আমি আপনাদেরকে এত হার্ড কাজ দিয়ে দিই তাহলে তো আপনারা বলবেন যে আসলে কষ্টের কাজ। নজেল আমি যেটাই দেখাই, যেটাই বুঝাই, যাই করাই, প্র্যাকটিক্যালি সব কিছু টাচ করছি কিনা। আর আমার স্টুডেন্টদের একটা সুবিধা আছে, তারা যখন যে কোনো কাজে আমাকে ফোন দিলে বা যে কোনো প্রয়োজনে আমাকে নক দিলে তারা পাবে। একদিনের তো সম্পর্ক না তাদের সাথে আমার, বা 8 দিন ক্লাস নিচ্ছি 8 দিনের সম্পর্ক না,
তাহলে আমার দুই চারটা নজল দিয়ে কাজ দেখালে ক্ষতিই বাকি আছে, তাই না? আর আমি যদি একজনকে বেশি খাওয়াইতে যাই তাহলে তো তার বদহজম হয়ে যাবে, এই জিনিসটাও তো আমাকে বুঝতে হবে। শিখাইলে তো আমি হার্ডও শিখাইতে পারতেছি, তো সেটা বিষয় না। বেসিক যদি না জানতে পারে একটা স্টুডেন্ট, তাহলে তাকে আমি হার্ড কাজ করায় লাভ কি? যেমন কথায় আছে না, যে ক লিখতে গেলে কলম ভেঙে যায়, সেই অবস্থা হয়ে যাবে। আমার স্টুডেন্ট বিটার ধরতে পারতেছে না, অথচ আমি তাকে গোলাপ ফুল করানো শেখাচ্ছি, তাহলে কি হবে? পরবর্তীতে কয়েকটা কথার জবাব দিলাম তারে, তারপরে আর কোনো কথা বলো না। সে আবার আমার তার পেজ শেয়ার করতেছে, আমি তার পেজ দিয়ে কী করবো? তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করবো, আমার সাথে তো টেকা দিতে এসো না। আর আমি তো ট্রেনিং না করে তো ট্রেনিং করাচ্ছি না, তাই না? আমি যে টিচারদের দিয়ে ট্রেনিং করে আসছি, তারা যেভাবে ক্লাস নিচ্ছে, আমি মনে করি আমি তাদের থেকে পারফেক্ট ক্লাস নিই। এই সাইড ফিনিশিংটা আপনারা যদি এই প্যালেট নাইফ দিয়ে না পারেন, এটার নাম হচ্ছে প্যালেট নাইফ, প্যালেট নাইফ দিয়ে না পারেন, তাহলে আপনারা যে কোনো কার্ড, মানে ভিজিটিং কার্ড হয় না, বাসায় তো থাকে, এদিক থেকে ওদিক থেকে মানুষ কার্ড পায়, সেই কার্ডগুলো দিয়েও আপনারা করতে পারেন, সাইড টান দিতে পারেন। সাইড টান দিলে ওইটার ফিনিশিংটা আরও বেশি ভালো আসবে। আর যখন মনে করবেন যে উপরে হচ্ছে কোনো ফুলটা কাভার দিয়ে দিবেন ফুল দিয়ে, বা কোনো নজল দিয়ে, বা কোনো কিছু দিয়ে, তখন উপরে অত একটা ফিনিশিং না আনলে হবে, কিন্তু সাইড ফিনিশিংটা মাস্ট বি জরুরি। আমি যে একটু আগে কেকটা করলাম ময়েস্ট কেক, এটা আমি বিশেষ করে ময়েস্ট কেকটা ব্ল্যাক ফরেস্ট কেকটা দেখাই। এটা আপনার চকলেট স্পঞ্জ কেকেও আপনি ময়েস্ট কেক করতে পারেন, সমস্যা। এই চকলেট স্পঞ্জ কেক দিয়েও এই লেস ডিজাইনের কাজ করতে পারেন, ব্ল্যাক ফরেস্টের কাজ করতে পারেন, ইচ্ছা আপনাদের। ময়েস্ট কেক দিয়ে করা এই জন্য যে এগুলো তো আমি একটু পছন্দ করি, এই আর কি, পুরো চকলেটি চকলেটি থাকে, একটু ভালো লাগে। এটার উপরে আমি দিব জেল, জেল দিয়ে আমি এটা কাজ করবো। আমার যতটুকু ক্রিম বাচ্ছে, এই ক্রিমটুকু আমি আবার ফ্রিজে ধুয়ে দেবো, যেন এই ক্রিম দিয়ে আমি পরবর্তীতে কাজ করতে পারি। আচ্ছা, আমি এখন কাজ করবো জেলের কাজ। হ্যাঁ, জেলের কাজটা কি? এটা হচ্ছে নিউট্রাল জেল। নিউট্রাল জেল, এটা অনেকে বলে পাইপিং জেল। দোকানে যে যদি বলেন পাইপিং জেল, তাহলে দোকানদাররা ভালো বুঝবে। আচ্ছা, আমি চামচের পরিস্থিতি কি সেদিন দেখাইছিলাম? এটা হচ্ছে 5 গ্রামের চামচ, এই যে এতটুকু। আচ্ছা, আমার হাফ পাউন্ড, সেক্ষেত্রে আমার 5 গ্রাম লাগবে না, তাহলে আমি একটু কমাই নিলাম। একটু কমাই নিলাম, ঠিক আছে? হাফ পাউন্ড কেক, সেক্ষেত্রে আমি 5 গ্রাম নিলাম। আচ্ছা, এবার দেখেন, এটা কিন্তু খুব আঠালো হয়, আমি এর মধ্যে হাত দিব না। সাড়ে 9টা কি বেজে গেছে? একটু দেখেন তো কটা বাজে কেন।
আচ্ছা জেল দিলাম হাফ চা চামচ মতো, এখানে এক চা চামচ, হাফ চা চামচ না একটু বেশিই নিছি। এখন আমি 1 চামচ পানি নিছি, নিয়ে আমি এখানে খুব সুন্দর করে এটাকে স্মুথ করবো, একদম পানির সাথে এটা মিশে যাবে। তো আমি পাইপিং জেল তৈরি করতেছি। যদি আমার প্রয়োজন মনে হয় যেটা বেশি ঘন হয়ে গেছে, তখন আমি আন্দাজ করে আবার পানি দিয়ে দেবো। গোল পাত্রগুলি ভালো হবে। এটা কিন্তু আমি শুধু জেল আর পানি মিক্স করতেছি, হ্যাঁ, শুধু জেল আর পানি। এটার সাথে কালার মিক্স করতে হবে, প্লাস হচ্ছে ফ্লেভার অ্যাড করতে হবে। শুধু কালার মিক্স করলে হবে না, আগে আমরা ফ্লেভার অ্যাড করবো, কারণ কি আমাদের ফ্লেভার অনুযায়ী কেক তৈরি করতে হবে, তাই না? ফ্লেভার অনুযায়ী যদি কেক তৈরি করতে হয়, সবসময়ের জন্য এটা মাথায় রাখতে হবে, আমাদের ফ্লেভার অনুযায়ী কাজ করতে হবে। আর এই জেলটা বিশেষ করে ইউজ করা হয় ফ্রুটস কেকগুলোতে, ফ্রুটস জাতীয় যে কেকগুলো আছে, যেমন মনে করো ব্লুবেরি, স্ট্রবেরি, তারপরে হচ্ছে অরেঞ্জ, ম্যাঙ্গো, হ্যাঁ, এগুলো কেকগুলোতে জেলটা ইউজ করা হয় বেশি। এক কথায় শর্টকাটে আমি তোমাদের সব কিছু বোঝাই এই জন্য যে এক একটা কেকের এক এক রকম ডেকোরেশন, আর রেফারেন্স পিকচার দিলে কোনো টেনশন নাই। যেমন আমাকে একটা ব্লুবেরি কেকের অর্ডার দিল, বলে আপনি আপনার মতো করেন, তখন কিন্তু আমি টেনশনে পড়ে যাবো, আর টেনশনের দরকার নেই, তখন আমি এই জেলটা দিয়ে কমপ্লিট করে দেবো, ঠিক আছে? জেল দিয়ে কমপ্লিট করে দেবো, তখন টেনশন করা দেবো না। আর যখন রেফারেন্স পিকচার দেবে, আমি যেভাবে ভিতরে ক্রিমের মধ্যে দিয়ে ফ্লেভার অ্যাড করে দিলাম সেভাবে করতে পারো, অথবা ফিলিং সিস্টেমে দিবা। ফিলিং সিস্টেমে আমি বলবো না দেওয়াটাই ভালো। যদি বাসায় তৈরি করা ফ্লেভার থাকে তাহলে ফিলিং সিস্টেমে দিলে টেস্টটা একটু ভালো লাগবে, কারণ ওর মধ্যে আমরা চিনি ইউজ করি, যার জন্য ওইটা হচ্ছে ভালো লাগবে। আর যদি চিনি ইউজ না করা হয় তাহলে হবে কি, বাইরের জিনিসটা দিলে একটু দিতে লাগবে। আর কর্নফ্লাওয়ারটা দিয়ে আর যে কোনো ফলের জুস দিয়ে আমরা যখন তৈরি করি তখন কিন্তু আমরা অবশ্যই চিনি মিক্স করি, তখন এটা অত করা লাগে না। আচ্ছা, এই যে একদম স্মুথ হয়ে গেছে না, জেলের কালার হয়ে গেছে না, পানিটা দুটো একসাথে মিক্সড হয়ে গেছে। যখন এই পর্যায়ে থাকবে তখন আমি এটা কি ফ্লেভার, এটা ম্যাঙ্গো ফ্লেভার, আমি এখানে ম্যাঙ্গো ফ্লেভারটা অ্যাড করবো। ফ্লেভার যদি অ্যাড করে আমার মনে হয় যে না হয়েছে, তাহলে আমি আর, আচ্ছা এটা হাফ পাউন্ড, যার জন্য একদম হাফ চা চামচ মতো আমাকে ফ্লেভার অ্যাড করতে হবে। অতিরিক্ত দিলে আমাকে তিতা লাগবে, ঠিক আছে? অতিরিক্ত কোনো কিছু দেওয়া যাবে না। আচ্ছা, হ্যাঁ এটা দিয়েও লেখা যায়। তারপরে হচ্ছে ক্রিমের মধ্যে চকলেট ফ্লেভার, চকলেট ইমালশনটা একটু অ্যাড করে দিবা, অ্যাড করে দিয়ে দেওয়া যাবে। আচ্ছা দেখো এখানে ম্যাঙ্গো কালারটা একদম হালকা হয়ে গেছে, তাহলে আমি এখানে কালারটা একটু ডিপ করার জন্য কি করব, দেখতে সুন্দর লাগবে, একটু ডিপ করার জন্য সামান্য একটু কালার মিক্স করবো, ঠিক আছে? ম্যাঙ্গো কালারের ক্ষেত্রে কি বলছি, আমি রেসিপি দিয়ে দিছিলাম, ম্যাঙ্গো কালারের ক্ষেত্রে আমরা ইয়েলো ইউজ করবো, আর অরেঞ্জের ক্ষেত্রে অরেঞ্জ কালারটা ইউজ করবো, লেমনের ক্ষেত্রে গ্রিন কালারটা ইউজ করবো, ঠিক আছে? এই যে কালারটা একটু গাঢ় হয়েছে। আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে জেলটা একটু গাঢ় হয়ে গেছে, কারণ আমার নিয়ম আছে এই যে 1 চামচ যদি জেল থাকে 1 চামচ 2 চামচ পানি দিতে হবে। আমি আধা চামচ নিই নাই, আধা চামচের একটু বেশি ছিল, সেইভাবে আর কি দিয়েছি। এর মধ্যে একটু জেল আছে, আমি এর মধ্যে সামান্য একটু পানি নিয়ে এটাকে নাড়ায় দিয়ে দিই, সামান্য দিব, আন্দাজ করে, অতিরিক্ত দেওয়া যাবে না, অতিরিক্ত দিলে যেটা আবার পাতলা হয়ে যাবে। পানি দিলেও আমরা সেইভাবে মিক্সড করব, সুন্দর করে এটাকে মিক্সড করব, যেন কোথাও মোটা কোথাও চিকন এরকম না থাকে যায়। ফ্লেভার যাবে টেস্টের জন্য, কালার যাবে সৌন্দর্যের জন্য। এই যে আমাদের পারফেক্ট একটা জেল রেডি। এটা আমরা এখন পাইপিং ব্যাগের মধ্যে দিব। কালকে দেবো, এটা তো আমার জন্য খাবার নিয়ে আসছিল, তাই নিয়ে আসি। পাইপিং একটা কোথায় আছে?
এখন ধরো, এখানে ধরো আর এটা ধরো, এটা ধরো। এটা ছিল এটা আমরা সাইড থেকে ড্রিপিং সিস্টেমে দিব। পাইপিং ব্যাগের মুখ হালকা করে কেটে নিতে হবে। এটা আমার কাটা ছিল, এটা দিয়ে আমি অনেক সময় লিখি। হ্যাঁ, আমার রাইটিং নজল আছে, কিন্তু রাইটিং নজল থেকে ভালোভাবে বের হয় না। এই 4 সাইডটা দিলাম, এবার অল্প অল্প করে একটু বাড়তি বাড়তি করে দিয়ে যাব। এটা যে কোনো ফ্লেভার, স্ট্রবেরি ফ্লেভার করলে স্ট্রবেরি কালার দিতে হবে, স্ট্রবেরি ফ্লেভার দিতে হবে। হ্যাঁ, যে কালার দিয়ে ফ্লেভার দিয়ে পারে। 1 চামচের ক্ষেত্রে 2 চামচ, 1 চামচ জেল, 2 চামচ পানি, বেশি দেওয়া যাবে না। আচ্ছা, আমরা উপরে দিব না। উপরে দিব না কি জন্য? উপরে দিলে হয় কি, পরে ডেকোরেশন করা যায় না, ফুলের গায়ে লেগে লেগে আসে। একটা কাজ করতে পারি, ফুল দিয়ে দিব, দেওয়ার পরে মাঝখানে এটা দিয়ে দিতে পারি। মাঝখানে দিলে আবার সেট করতে প্রবলেম হয়ে যায়। এইভাবে পাইপিং ব্যাগে ভরে আমরা চকলেট গানাশও চকলেট কেকের ক্ষেত্রে দিতে পারি, সাইড থেকে ড্রিপিং করে। ঠিক আছে, উপর থেকেও দিতে পারি, নিচে থেকেও দিতে পারি। ঠিক আছে, এখন আমি এইভাবে করে রাখবো, এটা পরে ইউজ করবো। একটা জিনিস শেখাই আপনাদের, আমরা যদি দুইভাবে দুইটা কালার দিয়ে ডেকোরেশন করতে চাই, মানে অর্ধেক হোয়াইট থাকবে অর্ধেক অন্য কালার থাকবে, এভাবে যদি করতে চাই তাহলে আমাকে দুইভাবে দুইটা কালার দিতে হবে। আমার এখানে হোয়াইট কালারটা অল্প আছে, এর জন্য আমি একটু লেমন ফ্লেভার যেটা অ্যাড করছি ওখান থেকে একটু ক্রিম নিয়ে জাস্ট, এটা তো আমি বাইরে দিচ্ছি না, জাস্ট আপনাদের দেখাচ্ছি যেই ফ্লেভার সেই ফ্লেভারে। আমি চাইলে কালার মিক্স করে নিলাম, কিন্তু এখানে আমার হোয়াইট কালারটা একদম অল্প আছে। আমার একটা ফোন আসছে, আমি একটু রিসিভ করি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যালো, জি আমি ক্লাস নিচ্ছি, তো পরে ফোন দিচ্ছি। ঠিক আছে। জানি না, আমি একটা ভুল করে ফেলছি, কাজ করার সময় অনেক সময় মাথা ঠিক থাকে না। নজল দিয়ে আমি কাজ করবো। যখন আমি এই যে আমি কিন্তু ভুল করে এর মধ্যে দিয়ে দিচ্ছি, এর মধ্যে কিন্তু নজল দেয় নাই। হ্যাঁ, এখন নজল দেয় নাই বলে আমার আরেকটা পলিথিনে আমি এখন নজল দিব, নজল দিয়ে তারপরে এই পাইপিং ব্যাগ দিয়ে কাজ করবো। এটা হচ্ছে 2F নজল।
বেশি কাটা নেই। হ্যাঁ হ্যাঁ আপু বলেন, শুনতে পাচ্ছি। আচ্ছা সমস্যা নেই, এখন ভিডিও দিলে ভিডিও দেখবেন, না বুঝলে আমার কাছে প্রশ্ন করবেন, প্রবলেম নেই। হ্যাঁ বসি, ভিডিও দিলে ভিডিও দেখবেন, না বুঝতে পারলে আমার কাছে পরে জেনে নেবেন, সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ সব দিয়ে দিব। আপু 10টার দিকে ফোন দিন। আচ্ছা আপু আচ্ছা, আমার এই নজরটা হচ্ছে না, তাহলে আমি কি করবো, এর মুখটা কেটে নিব, মাপবো, মেপে নিয়ে এর মুখ কেটে নেব। নজলটা পরিপূর্ণভাবে মুখটা বেরোতে হবে, কারণ কি নজল যদি এখানে বেঁধে যায় তাহলে ডিজাইনটা ভালো হবে না, নষ্ট হয়ে যাবে। অনেকে আছে যে পাইপিং ব্যাগ একটাই ক্রিম ভরে আর অন্যটাই ক্রিম ভরে অন্যটাই কাজ করে, পাইপিং ব্যাগ দিয়ে দিয়ে চেঞ্জ করে করে কাজ করে। এখানে কিন্তু আমি 2টা কালার দিছি, এক একটা নজলের এক একটা কাজ, বেশি কাজ করা হয় কিন্তু 2D দিয়ে 1M দিয়ে। আসছে 2টা কালার আসছে, একটা দেখা সৌন্দর্যের জন্য দিছি, যেহেতু আমার হোয়াইট কালারটা অল্প ছিল। ঠিক আছে, এটা আমি চাইলে পুরো এইভাবে করে ভরে দিতে পারি, কিন্তু আমি পুরো এইভাবে দিয়ে ভরবো না, কারণ কি আমি হচ্ছে ভিতরে নাম লিখবো। ঠিক আছে, এবার আমি আমার এটা ইউজ করবো, এটা দিয়ে এই জেল দিয়ে ভালো করে নাম লেখা যায় না অবশ্য, তারপরে যতটুকু যায়, কারণ মিশে যায় পরে। হ্যাঁ, নাম লেখার জন্য জেলটাকে অবশ্যই একটু ডিপ করতে হবে, মানে এটা তো আমি ড্রিপিং করার জন্য হচ্ছে এইভাবে দিছি। ঠিক আছে, এবার এই উপর থেকে আমি একটু জেলি মতো দিয়ে দিব, তাহলে একটু ফুল লাগবে। হ্যাঁ, ফুল ফুল মনে হবে। ঠিক আছে, যেখানে একটু ড্রিপিং কম হয়েছে সেখানে একটু বেশি বেশি দিয়ে দিই। সিম্পল, তারপরে দেখতে সুন্দর। ফার্স্ট টাইম আপনারা অলওয়েজ আপনারা রেফারেন্স পিকচার দেখে কাজ করবেন। কিন্তু আর কি দিব, আর কিছু দেওয়ার দরকার নেই, বেশি ভালো করতে গেলে বেশি খারাপ হয়ে যাবে, সেক্ষেত্রে প্রয়োজন নয়। খালি খালি লাগছিল জায়গাটা, বেশি করে দিয়ে এটা উপর থেকে দিলে একটা জেলি জেলি টাইপের মনে হয়। হ্যাঁ, আর ফ্রিজে রাখলে এমনি জমে যাবে। ঠিক আছে, নর্মাল হলেও জিনিসটা খারাপ লাগতেছে না। ছোটো ছোটো কেক হলে এরকম ছোটো ছোটো করতে হবে। আর যখন আপনারা কাজ করবেন তখন অবশ্যই কোনো সহজ পিকচার দেখবেন, দেখে নিয়ে কাজ করবেন। নজর যদি চিনতে না পারছেন তাহলে আমাকে মেসেজ করবেন যে আপু এই পিকচারে কাজ করব। প্রথম থেকে যদি নজর দেখে পিকচার দেখে কাজ করেন তাহলে রেফারেন্স পিকচারে কাজ করতে আপনাদের কাছে ইজি মনে হবে। আর যেটা সহজ মনে হবে সেটা আমার কাছে পাঠিয়ে দিবেন। নজর বুঝতে না পারলে আমি বলে দেবো কোন নজরের কাজ আছে। ঠিক আছে, এই যে এটা আমার একটা ম্যাঙ্গো ফ্লেভারের কাজ হলো। আমি এখানে কি ম্যাঙ্গো ফিলিং দিছি, ম্যাঙ্গো কিন্তু ক্রিমটা মিক্সড করি নাই। ঠিক আছে, আর এখানে আমার জাস্ট অনলি হোয়াইট কালারটা অল্প ছিল বলে আমি একটু লেমন ফ্লেভারের ক্রিমটা এখানে অ্যাড করে নিয়েছি, যদিও উচিত না। যদি আমার ক্রিম থাকতো তাহলে আমি ওর মধ্যে 2টা কালার শেড আনার জন্য আমি ম্যাঙ্গো ফ্লেভারটা দিতাম। ফ্লেভার দিয়ে যে কালারটা আসতো সেই কালারের সাথে এই হোয়াইটটা দিয়ে আনতাম। ঠিক আছে, এটা জাস্ট একটু ধার নিছি। হ্যাঁ, ধার নিছি, এই আর কি। আচ্ছা, এটা গেল। এটা হচ্ছে পাইপিং জেল দিয়ে কাজ করা। অনেক ক্ষেত্রে আছে এই যে সাইড ড্রিপিং দিয়ে এই মাঝখানে এই যে ফুলটা আমি ইজিলিভাবে দিলাম। যদি আমি পুরোটা ভরে দিতাম পাইপিং জেল দিয়ে তাহলে কিন্তু আমার এই যে ফুলগুলো যত সহজভাবে দিছি আমি সেভাবে দিতে পারতাম না, এই ঘোরাতে গেলে উঠে আসতো এমন মনে হতো। ঠিক আছে, আর যদি মাঝখানে পাইপিং জেল দিতে চান তাহলে কোনো কিছু না লিখে এই পাইপিং জেলটা দিয়ে আস্তে করে যে ছোটো যে হচ্ছে প্যালেট নাইফগুলো আছে না, ছোটো প্যালেট নাইফগুলো ওইগুলো দিয়ে সমান করে দিলে হবে। পরে এই যে হোয়াইট কালারের ক্রিম দিলি যখন ফ্রিজে রাখতে হবে, রেখে যখন এটা সেট হয়ে যাবে, মানে এই জেলটা একদম শক্ত হয়ে যাবে, তখন আমাকে কী করতে হবে, জেলের উপরে নাম লিখতে হবে। ঠিক আছে, জেলের উপরে নাম লিখতে হবে। আর যদি আমি জেলটা এরকম থাকা অবস্থায় নাম লিখতে যাই তাহলে কিন্তু উঠে যাবে।
বললাম না যে ডেকোরেশন করা যাবে না, সিম্পল কেকটা। তারপরে কি খারাপ লাগছে? এটা 1/2 পাউন্ডের একটা কেক। এটা পড়ে গেল। এই গেটে তালা দিয়ে দিলাম, আর কেন কি করব? আসার তো কথা। ওই যে ডাকতেছে মনে হয়। এই যে অনেক সময় কিন্তু এরকম হয়ে যায়, ক্রিমের সাথে ক্রিম একটু বেশি নরম থাকলে ক্রিমের সাথে গেঁথে যায়। এখানে কিন্তু আমার ক্রিমের মধ্যে ফ্লেভার অ্যাড করা আছে, হ্যাঁ। আর উপরের ডেকোরেশনটা আমি যে কোনোটা দিতে পারি। আমি একটু ভিন্ন কালার দিব উপরের ডেকোরেশনটা। আমি এই ফুল উপরেরটা হচ্ছে আমি একদম 1M 2D নজল দিয়ে অন্য কালার দিয়ে ঢেকে দিব, হ্যাঁ। সাইড ডেকোরেশনটা আপনারা যদি প্যালেট নাইফ দিয়ে না পারেন, অবশ্যই একটা কেক কার্ড ব্যবহার করবেন। কার্ড ব্যবহার করলে অনেক সুন্দর ফিনিশিং আসে। ডেকোরেশনটা হচ্ছে মনের ব্যাপার। আর যদি কাস্টমারের কাজ করতে হয় তাহলে রেফারেন্স পিকচার অবশ্যই দিতে বলবেন। আর রেফারেন্স পিকচার যদি না দেখছে তাহলে আপনার যেটা ভালো লাগবে সেই পছন্দ অনুযায়ী আপনি একটা আকর্ষণীয় সুন্দর ডিজাইন দিয়ে দিবেন। আচ্ছা, গত দিনের আমার একটু ক্রিম আছে, সেই ক্রিমটা আমি এর মধ্যে দিব। দিয়ে নিয়ে আমি এই উপর থেকে সাইড ফিনিশিংটা কোনোরকম করছি, দাম আমি একটা কার্ড নিয়ে আসি। কার্ড না নিয়ে আসলে আমার সাইড ফিনিশিংটা হচ্ছে না। আচ্ছা, এটা দিয়েও করতে পারতেছি, কিন্তু এটা দিয়ে যেহেতু ক্রিম নরম হয়ে গেছে, এটা দিয়ে অত একটা ভালো আসবে না। আচ্ছা, স্ক্র্যাপার, বৃষ্টি বলছিল না স্ক্র্যাপার কি? এই যে স্ক্র্যাপার সেট, এই 3টা পাওয়া যায়। এটা সাইড ফিনিশিংয়ের জন্য, আর এগুলো হচ্ছে ডিজাইনের জন্য। এটা হচ্ছে স্ক্র্যাপার সেট। প্লাস্টিক তো কাজ করতে করতে ক্ষয় হয়ে যায় অনেক সময়, সেজন্য সাইডটা ফিনিশিং বেশি একটা ভালো আসে না। কিন্তু একদম হালকা কাজের জন্য যদি আমরা মনে করি যে ভিজিটিং কার্ড ইউজ করব, ভিজিটিং কার্ডটা ইউজ করলে বেশি ভালো হবে। এই যে সাইড থেকে পড়ছি যে প্লাস্টিকের যে ইটা আছে, এটা খেঁচকাটা খেঁচকাটা একটা দাগ।
এটা আমার রাখা ক্রিম ছিল, 3-4 দিন ধরে ইউজ করতেছি। এটাকে এর মধ্যে দিব, দিয়ে দেখি কালার কেমন আসে, তারপরে রেস্টে দিব, রেস্টে দিয়ে কাজ করবো। এটা কিন্তু কোনো ফ্লেভার ইউজ করা না, এখানে জাস্ট কালারের পর কালার, কালারের পর কালার ইউজ করা। কালার ইউজ করতে করতে এটা শেষ। এটাকে আমি ফুল উপর থেকে দিয়ে কভার দিয়ে দেবো। এই ক্রিমটা আমার কাজে লাগাতে হবে, যার জন্য আমি কাজে লাগাচ্ছি। এভাবে বেঁচে গেলে এয়ারটাইট বক্সে এভাবে রেখে দেওয়া যাবে না, এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। 2-3 দিন বা 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস পরে ব্যবহার করা যাবে। আর যদি ক্রিমটাকে সুন্দর করে স্মুথ করতে চাইলে আমি যেভাবে রাখছি, ক্রিমে কালার বা ফ্লেভার অ্যাড করে নর্মাল ফ্রিজে, কারণ সাময়িক কিছু সময় পরে আমি জাস্ট ডেকোরেশনটা করবো। এই যে এখানে কিন্তু ফ্লেভারটাও অ্যাড হয়ে গেল, কারণ আমার যে ক্রিমটা আমি এর সাথে মিক্স করছি এটা ফ্লেভার অ্যাড করা না। আর আগের ক্রিমে আমার হচ্ছে অ্যাড করা ছিল, শুধু কালার অ্যাড করা ছিল। একদিন লাল ক্রিমের কাজ করছি, পরের দিন ব্লু ক্রিমের কাজ করছি, পরে লাল আর ব্লু দেওয়াতে এই কালারটা চলে আসছে, ঠিক আছে। তারপরে এখন আমি লেমন ফ্লেভার ইউজ করা এটা দিছি, তার মানে ক্রিমের মধ্যে একটা লেমন ফ্লেভার আসছে। এখন ক্রিমের কি অবস্থা, এই ক্রিম দিয়ে আমরা ডেকোরেশন করতে পারবো? এটাকে করা যাবে, কারণ কি আমি ফ্রিজে রাখা ক্রিমটা ইউজ করছি, সেক্ষেত্রে একদম বেশি লেয়ার হয়ে যায় নাই, ঠিক আছে। এটা আমি ইউজ করতে পারবো, কিন্তু আমি চাচ্ছি আরও একটু ভালো হোক, এজন্য আমি এটাকে এখন ফ্রিজে